এক সিংহ ও শেয়ালের মধ্যে খুব বন্ধুত্ব। একদিন সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাঁক খ্যাঁক করা ছাড়া আর কোনো কথা বলে না, সে আজ এত মধুর স্বরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। ঘোড়া শেয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, আপুমণি কেমন আছেন? দেখতে খুবই মিষ্টি লাগছে। তখন ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয়ই লক্ষণ ভালো না। সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা তো শুনে খুব খুশি হয়, শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে রাজমুকুট কি করে বসবে ঠিক মতো? তাই তো তোমার দুটো কান তুলে নেওয়া হয়েছে। তুমি বোঝো না, অবুঝ প্রাণী। এটাকে বলে গ্রুমিং। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে আবার অন্য কেউ রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। এবারও সিংহের কাছে আসতেই সিংহের আর এক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও সে পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে। লেজ থাকলে সিংহাসনে বসবে কিভাবে? তাই তো তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, দূরদর্শী চিন্তা করতে পারো না? এটা হলো আল্ট্রা গ্রুমিং, মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। আরে সে কি বলছো মশাই? সিংহাসনে বসতে হলে এত কাজ করতে হয়? আমি কান হারালাম, লেজ হারালাম, আমার তো সবই গেল। আরে চলো চলো তাড়াতাড়ি চলো সিংহাসনে। গাধা আবারও সিংহাসনে আসে। এবার সে আর বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? আর ওইদিকে গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল। সহজ সরল মানুষকে বারবার মানুষ বোকা বানায়।